Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, ইংলিশের মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। সেই ইম্পর্টেন্ট টপিকসটি কি, যেটি তোমরা অর্থাৎ 6 থেকে 12 ক্লাসে রয়েছো, সবার কিন্তু এই বিষয়টি কমন রয়েছে। স্পেশালি তোমরা এসএসসি এইচএসসি পরীক্ষা দেওয়া অথবা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দেওয়ার জন্য অনেক অনেক টেনশনে রয়েছে পড়াশোনা নিয়ে। আর আজকে সেই বিষয়টি হচ্ছে গ্যাপ ফিলিং সুপার টিপস অ্যান্ড ট্রিক্স উইদাউট ক্লুজ, হাউ টু সলভ, হাউ টু ইউজ ইংলিশ গ্রামার। কীভাবে আমরা এই বিষয়টি সমাধান করতে পারবো, আজকের ভিডিও থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নিত্য নতুন ভিডিও তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে নোটিফিকেশন পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নো মোটো, now go to our whiteboard, try to understand today's lesson. Gap filling super tips and tricks without clues, how to solve, how to use in English grammar. So get start. Hello my dear lovely viewers, our gap filling super tips and tricks without clues, how to use in English grammar. কিভাবে সমাধান করব আজকের ভিডিও থেকে সেই বিষয়টি আমরা চমৎকারভাবে জানতে পারবো। ফর এসএসসি এইচএসসি 8 থেকে 12 ক্লাসের অথবা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিয়ে তোমরা অনেক অনেক টেনশন রয়েছে। 2023 সাল এবং 2024 সালে যারা বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করবা, আমাদের ধারাবাহিক এপিসোড হচ্ছে 85 অর্থাৎ 85তম ভিডিও। আর আজকে এই গ্যাপের মধ্যে আমরা কিভাবে ডিফারেন্ট কাইন্ডস অফ পার্টস স্পেস রয়েছে, সেই পার্টস স্পেস কোন নিয়মে কিভাবে সেগুলো ইউজ করা হয় সেই বিষয়টি আমরা সুন্দরভাবে জানতে পারবো। আমাদের যদি পার্টস সম্পর্কে পরিষ্কার এবং সুন্দর ধারণা থাকে, তাহলে অবশ্যই যে কোনো গ্যাপ আমরা খুব ইজিলি সেটা আমরা ইউজ করতে পারবো, সলভ করতে পারবো। ওকে, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে মাই দেওয়া রয়েছে, এবারে এখানে গ্যাপ রয়েছে, এক্সাম রয়েছে, ওয়াজ গোয়িং ওয়ান। তাহলে আমার পরীক্ষা চলছিল। এখন কি পরীক্ষা? অবশ্যই আমরা জানি আমাদের অ্যানুয়াল পরীক্ষা হতে পারে, ফাইনাল এক্সাম হতে পারে, বিভিন্ন রকমের এক্সাম হতে পারে। তাহলে আমি এখানে অবশ্যই চিন্তা করতে হবে যে আমাদের কী এক্সাম হতে পারে। তাহলে এখানে আমরা ফাইনাল দিতে পারি, FINAL, ফাইনাল এক্সাম, অর্থাৎ বার্ষিক পরীক্ষা যাকে বলা হয়, অ্যানুয়াল এক্সাম আমরা বলতে পারি। ওয়াজ গোয়িং ওয়ান চলছিল। ওকে, তারপর বলছে যে ওয়ান দি ড্যাশ ডেট অফ ইংলিশ ফার্স্ট পেপার। তাহলে ইংরেজি ফার্স্ট পেপারের পরীক্ষার দিন। তাহলে পরীক্ষার দিন যদি হয়, তাহলে আমরা সেখানে কি লিখতে পারি? এক্সাম ডেট, অর্থাৎ ইংরেজি পরীক্ষার প্রথম পত্র পরীক্ষার দিনে আমার কি হয়েছিল? আই গট স্টাক আপ ইন এ ড্যাশ জ্যাম। তাহলে এখানে জ্যাম রয়েছে, বিভিন্ন প্রকার জ্যাম থাকতে পারে। তাহলে কমন কি জ্যাম আছে? সেটা হচ্ছে আমাদের ট্রাফিক জ্যামের কথা আমরা সবাই জানি। ট্রাফিক জ্যাম অর্থাৎ গাড়ি ঘোড়া যখন আমরা কি রাস্তায় যখন অনেক ভিড় হয়ে যায়, তখন আমরা সেটাকে আমরা ট্রাফিক জ্যাম বলে থাকি। সো আই রিচড দি এক্সাম। তাহলে আমি কি করেছিলাম? পরীক্ষার ড্যাশ। তাহলে এক্সাম কে হবে? এক্সাম হল যদি হয়, তাহলে আমরা জানি এক্সাম হল, HSC, এক্সাম হল। পরীক্ষার হলে আমি পৌঁছাইছিলাম কত সময় পরে? তাহলে এখানে বলতেছে হাফ অ্যান আওয়ার। এখানে কি? তাহলে এখানে এমন একটা শব্দ দরকার, হাফ অ্যান আওয়ার। তাহলে আধা ঘন্টা কি আগে না পরে না দেরিতে? তাহলে অবশ্যই সেখানে আমরা লিখতে পারবো কি? LATE, লেট। আধা ঘন্টা দেরি হয়েছিল আমার। তাহলে কি অবস্থা হতে পারে? আফটার এন্টারিং দি এক্সাম হল, পরীক্ষার হলে প্রবেশ করার পর কি? আই স, আমি দেখলাম, দ্যাট অল দি এক্সামিনিস ওয়ার ড্যাশ ইন রাইটিং। তাহলে তার লেখায় কি ছিল? তাহলে লেখায় তারা অবশ্যই কি ঘুমাচ্ছিল নাকি ব্যস্ত ছিল? তাহলে অবশ্যই এখানে আমরা বিজি লিখবো, BUSY, বিজি, অর্থাৎ সেখানে তারা লেখায় ব্যস্ত ছিল। এটি কমন কথা আমরা জানি। তাহলে বিজি, ব্যস্ত ছিল। এবার বলছে বন্ধুরা, অ্যান ড্যাশ কেম। তাহলে একজন কে এসেছিল? তাহলে কক্ষ পরিদর্শকের ইংরেজি আমরা জানি সেটা কি? ইনভিজিলেটর। তাহলে একজন ইনভিজিলেটর, ইনভিজিলেটর মানে একজন কক্ষ পরিদর্শক। কক্ষ পরিদর্শক। কেম মানে কি? এসেছিল, কেম উইথ
স্ক্রিপ্ট অ্যান্ড কোশ্চিন পেপার নিয়ে সে এগিয়ে এসেছিল। হি গেভ মি, সে আমাকে দিয়েছিল। কি দিয়েছিল? দ্য স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট SCRIPT, স্ক্রিপ্ট, অর্থাৎ সে আমাকে স্ক্রিপ্ট উত্তরপত্র দিল অ্যান্ড কোশ্চিন পেপার। আই ফিল আপ দি কি অ্যান্সার, মানে কি সে উত্তরপত্রটি আমি কি পূরণ করলাম। ওকে, দি ইনভিজিলেটর গেভ মি, আমাকে দিয়েছিল। কি দিয়েছিল? এ কোশ্চেন। তাহলে প্রথমে উত্তরপত্র দিল, তারপর আমাকে কি কোশ্চেন দিল। এবার অল দ্য কোশ্চেন, সব প্রশ্নগুলো আমার কমন ছিল না আনকমন ছিল? তাহলে অবশ্যই আমরা সেখানে আমার কমন ছিল। ওকে, তাহলে আমার কমন ছিল, যার কারণে আমি প্রশ্নের সমস্ত উত্তর করতে পেরেছিলাম। অবশ্যই আমরা বুঝতে পারছি কীভাবে আমরা কি যে গ্যাপ ফিলিং সুপার টিপস অ্যান্ড ট্রিক্স উইদাউট ক্লুজ হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার। আজকের ভিডিও থেকে অবশ্যই তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে। কী বিষয়ে ভিডিও চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও। সবাই সুন্দর এবং স্বপ্ন হোক, সার্থক হোক তোমাদের, সে দোয়া এবং আশীর্বাদ রেখে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।